বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা ষষ্ঠী এই সময়টা ছটা রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন এই ছ রাশির ভাগ্য কিন্তু হঠাৎ করে বদলেও যেতে পারে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আগামী 17 সেপ্টেম্বর শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, আমরা সকলেই জানি। আর এই দিনই কিন্তু রবি তার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। দেখুন, এই কন্যা রাশিতে কিন্তু কেতুর সাথে একত্রে এটাকে অশুভ ফল বা অশুভ যোগ কিন্তু তৈরি করবে, যেটাকে গ্রহণ যোগ বলা হয়। তাই এটা আমি কেন বললাম, অনেকেরই ধারণা থাকতে পারে যে এই ধরনের গ্রহের সমন্বয়ে আবার কি করে ভালো কিছু বলছে। অবশ্যই দেখুন, এখানে একটা ঈশ্বরের আশীর্বাদ কাজ করবে। তাই যখন ঈশ্বরের আশীর্বাদ কাজ করবে, সেটা আমাদের কিন্তু মান্যতা দিতে হবে। তাই আমি আপনাদেরকে আজকের আলোচনায় অ্যালার্ট করার চেষ্টা করব যে ছটা রাশিকে নিয়ে। এই ছটা রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে এবং ঈশ্বর বিশ্বাসী হতে পারে, তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। তা না হলে মেলা কিন্তু সম্ভব নয়। দেখুন, এখানে ঈশ্বরের একটা আশীর্বাদ কাজ করবে, মা দুর্গার কিন্তু কৃপা থাকবে, এবং এই যে বিশ্বকর্মা পুজোর কথা বললাম, এবং একটা শুভযোগ তো থাকবেই। দেখুন, যেখানে অশুভ সেখানেই শুভ, যেখানে শুভ সেখানেই অশুভ। বিশেষ করে আমি এই কথাটা বলি। তাই এই যে অশুভর মধ্যেও শুভ ফল পাবে এই ছ রাশির জাতক জাতিকারা। কোন কোন দিক থেকে? দেখুন, সমস্ত আটকে থাকা কাজ কিন্তু তাদের এই ছটা রাশির জাতক জাতিকাদের এই দিনগুলোর মধ্যে করতে পারবে, এবং সমস্ত রকম ইচ্ছা, যেটা মনের আমাদের প্রত্যেকেরই কম বেশি ইচ্ছা থাকে, এক এক রকম এক একজনের থাকতে পারে, সেই ইচ্ছাগুলো কিন্তু তারা পূরণ করতে পারবে। এবং মূলত যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। তাই আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটা শক্তিশালী হবে এই ছটা রাশির জাতক জাতিকারা। তাই আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটাই শক্তিশালী হতে পারে। এগুলো সবটাই ঘটবে, আমার কথাগুলো সবটাই মিলবে যখন তারা তাদের জীবনে অ্যাপ্লাই করবে। দেখুন, আমি শুধু বলবো আর এরা শুনবে আর এদের সাথে মিলে যাবে, এরকমটা কিন্তু নয়। আমি যে কথাগুলো বলছি, যদি এরা সব শুনে ঠিকঠাক মতো চলতে পারে, তাহলেই কিন্তু মিলবে। যদি সব ঠিকঠাক না শুনে, না বুঝে কোনো কিছু সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু সঠিক হবে না। তাই এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে, তারপর আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তাই এই যে ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, ছটা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করছি যে আপনাদের কিন্তু এই সময়টা অতি শুভ, বিশ্বকর্মা পুজো থেকে ষষ্ঠী পর্যন্ত। তাই এই সময়টা আপনারা অ্যালার্ট যদি থাকতে পারেন, তাহলেই কিন্তু আমার এই কথাগুলো আপনাদের সাথে মিলবে এবং আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আর যদি এই আলোচনা শুনে আপনারা আপনাদের মতো থাকেন, কোনো রকম অ্যালার্ট নেই যে আমার রাশি, আমার তো জীবন বদলাবেই, এই টার্গেট যাদের আছে তাদের কিন্তু খুব একটা মিলবে না। কারণ আপনাদের কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। ধরুন, আপনার একটা কিছু চাহিদা আছে যে আমি এটা চাই, সেটা কিন্তু চেষ্টা করতে হবে। হয়তো এর আগে বহুবার চেষ্টা করেছেন। আমি একটা সাপোজ উদাহরণ দিই, আপনার একটা গাড়ি দরকার আছে, হয়তো ২ চাকা একটা বাইক কিনবেন, বহুদিন ধরে আপনার চিন্তাধারা। অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছু করতে পারেননি। কিন্তু এই টাইমে যদি এই বাইক কেনার জন্য আবার চেষ্টা নতুন করে করেন, সেই বাইকটা কিন্তু হবে। তার মানে এই না যে আপনি আর চেষ্টা করবেন না। অটোমেটিক আপনার শুধু মনে আছে যদি আমার একটা বাইক হতো, বাইক হতো। কিন্তু চেষ্টা আপনি করছেন না। এই বাইকটা আপনার হয়ে যাবে, তা কিন্তু না। আপনি চেষ্টা করলে আপনি সেটা পেতে পারেন। অর্থাৎ আপনার যেটা চাহিদা আছে, সেটা আপনি বারবার যদি এই সময়ের মধ্যে চেষ্টা করতে থাকেন, সেই জিনিসটা আপনি পাবেন। কারণ এই সময়টা আপনার জন্য পজিটিভ থাকছে। বাস এটা পরিশ্রম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে। কিন্তু এর আগে পিছে করেছেন, ফল পাননি, এই টাইমে করলে ফল পাবেন। এতটুকু ফারাক। কখনোই এটা নয় আমি বলে দিচ্ছি আর আপনার হয়ে যাবে। চেষ্টা করলে হবে। এর আগেও চেষ্টা করেছেন, হয়নি, এখন হবে। কারণ আমাদের দুটো সময় কাজ করে, পজিটিভ, নেগেটিভ। নেগেটিভ সময় আমরা যত চেষ্টা করি সাকসেস পাবো না, পজিটিভ সময় অল্প চেষ্টাতে সাকসেস পাবো। এটাই হচ্ছে খেলা। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। এই পজিটিভ সময় অবশ্যই আপনারা পজিটিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, এবং আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন। 100% পূরণ হবে। যদি চেষ্টা না করেন, শুধু আপনার রাশি বলবো, আপনার সাথে কিচ্ছু মিলবে না। রাশির সাথে সাথে সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হয়। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে,
ঈশ্বরের কৃপা থাকতে হবে, অর্থাৎ আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা, আপনার কিন্তু ঈশ্বর বিশ্বাসী হতে হবে, তবে কিন্তু এই কথাগুলো মিলবে। 2 নম্বর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো যে আপনার সময়টাও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। এই শুভ সময় অবশ্যই অ্যালার্ট থাকুন। যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু আলোচনা শুনে কোনো কিছু হবে না আপনার আমি কর্কট রাশি বলছি মিলে যাচ্ছে আর আপনি সব কিছু পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনার কর্কট রাশি, আমি কর্কট রাশি বলছি, অর্থাৎ মিলে গেল। তার সাথে সাথে আপনার ইচ্ছা থাকতে হবে, ঈশ্বর বিশ্বাসী হতে হবে এবং সেই ইচ্ছাটাকে চেষ্টায় পরিণত করতে হবে, তবেই মিলবে। আপনি জানলেন প্রোগ্রামটা দেখে, না আমার তো কর্কট রাশি, আমার তো এগুলো চাই, বা আমি যা আছি তা আমার চলবে না, আমি আরও উন্নতি করব, আমি প্রচুর অর্থের মালিক হব, সেই দিকগুলো আপনি কিন্তু শুরু করে দেবেন, সাকসেস পাবেন। যেটা আগেও অনেক চেষ্টা করেছেন, সাকসেস পাননি, তখন সময় সাথ দেয়নি, তাই এখন সময় সাথ দেবে, আপনি সাকসেস পাবেন। বাস এইভাবে কাজ করবে। এরপর চলে আসুন 3 নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। এই বিশ্বকর্মা পুজো থেকে একদম দুর্গা ষষ্ঠী পর্যন্ত অত্যন্ত শুভ থাকবে। এই সময় আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আপনার যেগুলো চাহিদা সেগুলো পূরণ করার জন্য একদম তৈরি থাকতে হবে, তবে গিয়ে কিন্তু পাবেন। কারণ চেষ্টা ছাড়া কখনো সম্ভব না। আপনি চেষ্টা করবেন, এগুলো পাবেন, চেষ্টা করবেন না, কিছুই পাবেন না। তাই অ্যালার্ট করার আমি কাজটা করি, আপনারা অ্যালার্ট থাকলে আপনাদের সাকসেস আসবে। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। যারা অ্যালার্ট আছেন তারা অবশ্যই জীবনকে গুছিয়ে নিতে পারবেন। এরপর 4 নাম্বার মীন রাশি, যথেষ্ট পজিটিভ। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই 17 তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এবং আপনারা দুর্গা ষষ্ঠী পর্যন্ত জীবনে অনেক উন্নতি করতে পারবেন। অনেক আটকে থাকা কাজ আপনাদের পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা চেষ্টা করলে পূরণ করতে পারবেন। অবশ্যই চেষ্টা করতে হবে, অটোমেটিক কিছু হবে না। আপনি যখনই চেষ্টা করবেন তখনই সাকসেসটা পাবেন। চেষ্টা যতক্ষণ না করবেন সাকসেস কিন্তু আসবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। এরপরে চলে আসুন 5 নম্বর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা ষষ্ঠী সময়টা অতি শুভ। এই শুভ সময় অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই ফাটকা থেকেও অর্থ আসতে পারে, যে কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন এবং আপনার নিজেই বুঝতে পারবেন যে কি করা উচিত। যেটা করা উচিত সেটা করবেন, সাকসেস পাবেন। এটাই হচ্ছে নিয়ম। আমাদের যখন নেগেটিভ সময় থাকে তখন আমাদের ব্রেন বা আমাদের মন বলে দেয় এটা করো, করে আমরা লস খাই, সর্বশান্ত হই। এবং যখন ভালো সময় আসে আমাদের মন বা ব্রেন বলে দেয় এটা করো, সেখান থেকে সাকসেস আমাদের আসে। তাই এই জায়গাতে আমি সবসময় বলি আমাদের ভালো এবং খারাপ নিজেরা, আমাদের নিজেদের হাতে, আমাদের নিজেদের কর্মের ফল আমরা পাই। তাই এই সময়টা অবশ্যই ভালো, পজিটিভ। তাই চেষ্টা করতে হবে, যেটা চেষ্টা করা হবে তারই কিন্তু সফলতা এসে আমাদের ধরা দেবে। এরপর সর্বশেষ 6 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো অ্যালার্ট থাকার জন্য, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। বিশ্বকর্মা পুজোর দিন থেকে দুর্গা ষষ্ঠী, এই সময়টা অতি শুভ। ঈশ্বরের কৃপা, তার সাথে সাথে গ্রহের একটা সুপ্রভাব এবং এই অশুভ ফলেও যেটা পজিটিভিটি আমরা পেয়ে থাকি, সেই পজিটিভিটিতে এই রাশিগুলোর কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবং এখন আমি বৃশ্চিক রাশিকে নিয়ে বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যতটা অ্যালার্ট থাকবে ততটাই সাকসেস পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কোনো বড় স্বপ্ন দেখে থাকে, সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করলে পূরণ হবে। চেষ্টা করতে হবে। আমি বারবার একটা কথাই বলি, চেষ্টা করলে সাকসেস পাবেন, চেষ্টা না করলে সাকসেস পাবেন না। তাই চেষ্টা আমাদের করতেই হবে। চেষ্টা করলেই সেখানে কিন্তু সফলতা, চেষ্টা না করলে কোনো সফলতা আসবে না। আমরা অনেকেই ভাবি যে আমার রাশি আছে, এটা আমার দাবি, আমি পেয়ে যাব অটোমেটিক। একদম না। এই সময়টা আপনার জন্য ভালো, এই সময়টা আপনি অবশ্যই চেষ্টা করুন, দেখবেন আপনার সেই শুভ সময় আপনাকে আপনার চেষ্টার ফল এনে দেবে। তাই এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা ষষ্ঠীর সময়টা অতি শুভ থাকবে। তাই এই 6টা রাশির জন্যই আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন। আপনাদের যত রকম ইচ্ছা আছে পূরণ করার জন্য
চেষ্টা করুন। চেষ্টা করবেন তো আপনারা সমস্ত কিছু হাতের মুঠোতে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।